হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যেহেতু কালকে ছিল নবমী, তাই আমরা চলে গেছিলাম রাজবাড়ি। এক কথায় রাজবাড়ি না, দিনাজপুরের আশেপাশে যেসব ঠাকুর ছিল সেগুলো দেখছি। আর প্লাস হলো সেই ভাইরাল ঠাকুর, ওখানেও গেছিলাম আমরা। তো এখন চলুন তাহলে দেখি পুরো রাজবাড়িটা। এই যে আমি চলে আসতেছি রাজবাড়ির ভিতরে। আমরা যেহেতু গেছিলাম বিকালের দিক, তাই একটু ভিড় কম ছিল, কিন্তু সন্ধ্যার পর প্রচুর ভিড় হয়। তাই এখানে একটু ভিড় কম ছিল, তাই আমরা মানুষজন কম ছিল তা না, ছিল কিন্তু হালকা ছিল তখন। তাই আমরা একটু রিল্যাক্সে ভিতরের দিক চলে যাচ্ছি। এটা হলো প্রথম গেট, ছেড়ে এখন দ্বিতীয় গেটে যাচ্ছি। এটা হলো দুর্গা প্রতিমা, মনে কর যে যেখানে হয়েছে তার সামনে একটা গেট আছে, এটার ভিতর দিয়ে আমি ঢুকে যাচ্ছি ভিতরের দিকে। আর হলো যে আপনারা যদি যান তাহলে বিকালের দিকে যাবেন, কারণ সন্ধ্যার দিক হলে বেশি বেশি গ্যাঞ্জাম হয়। যেহেতু নবমী চলে গেছে, এরপরে যদি কোনোবার পূজাতে যান সেই হিসাবে আপনারা যেতে পারেন বিকালের দিক। আর আমরা অবশ্য আসার সময় একটু জ্যামে পড়ছিলাম হালকা। সো আমাদের আর কি জ্যামটা মানে আর কি বেশিক্ষণ ছিল না, অবশ্য অল্পক্ষণ ছিল, যে সন্ধ্যা লাগছিল ওখান থেকে বের হতে। তো চলেন এবার দেখি দুর্গা মন্দিরটা। এটা এটা হচ্ছে রাজবাড়ির বারান্দা, আর ওখানে বারান্দার মধ্যে হয়েছিল দুর্গা প্রতিমা। এই যে এবার আমরা যাচ্ছি ঠাকুর দেখার জন্য। ওইসব ঠাকুরটা ভালোই ছিল। যে এখানে অনেকগুলো মানে ছবি টবি তুলছিল, সাথে আমরাও তুলছিলাম ছবি। প্লাস আমি একটু করে নিয়েছিলাম ভিডিওর সাথে হালকা পাতলা একটু। এই যে ভিডিও করার পরে এবারে যাচ্ছি রাজবাড়ির ভিতরের দিক। ওখানে একটা রাধাকৃষ্ণর মন্দির আছে, ওখানে যাচ্ছি আমরা। ওখানে ওই যে রাধাকৃষ্ণর মন্দিরে অবশ্য রাধাকৃষ্ণ তিন জোড়া মানে ওখানে আছে আর কি। এখানে হচ্ছে এখানে জুতা রাখে, আর আমরা হচ্ছে জুতা রাখি। এখানে জুতা রাখার জন্য টাকা দিতে হয়, তাই আমরা জুতা রাখি, টাকা টুকা দিয়ে এবার ভিতরের দিক যাব। আর এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে যেখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, এটা তার গেটটা। এই যে আমরা চলে গেলাম ভিতরের দিক। আর চারদিকে হলো যে সুন্দর অবশ্য বাগান আছে, এই যে ফুলের বাগান আছে, আর মধ্য দিয়ে হচ্ছে রাস্তা। আর আমরা রাস্তার দিয়ে যাচ্ছি, মধ্য রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি ভিতরের দিক মন্দিরে, রাধাকৃষ্ণের মন্দিরে। এই যে আমরা প্রবেশ করলাম রাধাকৃষ্ণের মন্দিরে। এবার আমরা ঘুরতেছি চারপাশে রাধাকৃষ্ণের মন্দিরে। গীতিসামণিও আমাদের সঙ্গে সঙ্গে টুপটুপ করে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে গীতিসামণি অনেক মজা পাচ্ছিল। এবার আমরা ঘুরলাম, ঘুরে টুরে এবার একটু গীতিসামণিরা যে খেলনা ঘোড়া টোড়া আছে এগুলোর মধ্যে চড়বে। এই যে চড়ে বসে আছে গীতিসা আর অর্কদীপ। ওরা অবশ্য অনেক মজা পাচ্ছিল, কিন্তু থাকতে থাকতে একটু পর কান্নাকাটি শুরু করে দিছে। অল্প একটু ঘোরার পর গীতিসামণি কিছুক্ষণ তারপরে থাকার পর অর্কদীপও কান্নাকাটি শুরু করে দিছিল। আপনাদের সবারই পূজা কেমন কাটলো একটু সবাই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আমার তো অনেক ভালোই কাটছে।